দোলা, এই দোলা, এদিকে আসো। দোলা, এই দোলা বাচ্চা, এই দোলা। কি হইছে আপনাকে? আমার সামনে ক্লাসে লাইতেছেন কেন? আমি তো একটা মানুষ, রোবট না। দোলা, যাও আমার জন্য পানি রেডি করো, আমি গোসল করব। ঠিক আছে ভাবি, আমি যাই। এই দোলা বাচ্চা। কি? আমার তো বিয়েই হয় নাই, বাচ্চা এলো কই থেকে? যা, আমিও গোসল করব। আপনি না সকালে গোসল করলেন? আমি আবার গোসল করব। বুঝছি, ভাবিরে দেখে আপনার আবার গোসল করার শখ জাগছে। এটারই কয় চোখের খিদা। এই যা, তুই গিয়ে পানি গরম কর। দোলা, আমি তোমাকে আগে বলছি না? জি ভাবি, আমি আপনার কাজই করব, আমি এক্ষুনি যাইতেছি। আমি কিন্তু তোর চাকরি নষ্ট করে দিব। আপনি আমার চাকরি আইসিইউতে পাঠায় দেন, আমি আর এই বাড়িতে কাম করুম না। তুই এখানে যা। দোলা, চলো, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি পানি নিয়ে আসবে। কি হয়েছে রে মিমো? মা আর বলো না, আমি শয়তান মেয়েটার সাথে আর পারতেছি না। এখন গোসল করতে গেছে। এই নে, এটা নিয়ে রেজার রুমে রেখে আয়, তারপর চোর বলে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করি। মা, বাবা, মা। এই কি হয়েছে? কি হয়েছে? ডাকছিস কেন? মা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আপু? আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বলছো না কেন? আমার সোনার গহনা খুঁজে পাচ্ছি না। সব রুমে খুঁজে দেখো। পুরো বাসা খুঁজেছি, কোথাও পাই নাই। মনে হয় চুরি হয়ে গেছে। কোনো রুম কি খোঁজার বাকি আছে? হ্যাঁ, শুধু তোর রুমটাই বাকি আছে। তোর গয়না রেজার রুমে যাবে কি করে? যদি কেউ চুরি করে থাকে, খুঁজতে সমস্যা কোথায়? আচ্ছা, আমার রুমে আবার গহনা কে রাখবে? বাসায় তো আর চোরের অভাব নেই। আপনাদের যেহেতু এতই সন্দেহ, আমার রুমটা খুঁজে দেখেন। মিমো, তুই ওর সঙ্গে যা, রেজার রুমটা খুঁজে দেখ। আচ্ছা মা, এসব কি হচ্ছে? আহা, রুম খুঁজে দেখলে কি হয়? সবার রুমেই তো খোঁজা হয়েছে। তাই বলে তুমি আমার রুমে পাঠাবে? কি ব্যাপার আপু, তুমি আমার ব্যাগে হাত দিচ্ছ কেন? তুই যে চোর সেটা প্রমাণ করার জন্য। আমি চোর? এই ব্যাগে যা আছে সব আমার জিনিসপত্র। সেটা এখনই প্রমাণ হয়ে যাবে কে চোর। আপু, আমি বলতেছি আমার ব্যাগ ছাড়ো। তোকে আমি এই বাড়ি থেকে আজকে বের করব, তারপরে ব্যাগ ছাড়বো। আমাকে বাসা থেকে বের করা এত সোজা না। সেটা এখনই দেখা যাবে। আর আমি মিমো কি পারি সেটা বুঝবি। নিচে চল। চলো। মা, গহনা পেয়েছি। গহনা পেয়েছিস? কোথায় পেয়েছিস? এই ব্যাগের মধ্যেই আছে। গহনা তো এই ব্যাগে নেই। আছে কি নাই সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। মা, খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছিস না মানে? কেন, তুমি না মাত্র বললে যে এই ব্যাগেই গহনা ছিল? হ্যাঁ, এই ব্যাগের মধ্যেই তো গহনা ছিল। এই ব্যাগে যে গয়না ছিল তুই কি করে জানলি? আরে বাবা, আমি রেখে দেখেছিলাম। দেখ, ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি তুই। মা, গহনা কোথাও পাচ্ছি না। আমি বলছি। মমো, তোকে আমি এবার চোর বানিয়ে বাড়ি থেকে বের করব। তোমার চালে তুমি ফেসে গেলে, গহনা তো আর পাবে না। কি ব্যাপার, ব্যাগ তো এখানে ছিল, এখানে কি করে? ও, তাহলে এই কাহিনী, আমাকে ফাঁসানোর চেষ্টা। মা, আমার গহনা কি হবে? তুমি এনে দাও না। এই চুপ! তোর চালাকি আমি আগেই বুঝতে পারছি। এই সবাই যার যার রুমে যাও। চলো রুমে চলো।
আমার গহনা আর কি হবে? আমার সোনার গহনা, কেন যে আমার সোনার গহনা দিয়ে আমি ওকে চোর বানাইতে গেলাম? সোনার কি হয়েছে আপু? আপনি কাঁদছেন কেন? কেন কাঁদতেছি তুই জানোস না? কাটা গায়ে লবণের ছিটা দিতে আসছস? আমার সোনার গহনা ফেরত দে প্লিজ। ভাবছি গহনাটা কোন এক ফকিরকে দান করে দিই। আমি অভিশাপ দিলাম তুই ফকিন্নি হয়ে যাবি। ঠিক আছে, আরো ভালো, তুমি আরো বেশি করে দোয়া করো। আমার সোনার গহনা। কি হয়েছে মিমো? ও নাকি আমার সোনার গহনা ফেরত দিবে না। তুই কোনো চিন্তা করিস না, ওর জন্য এমন শাস্তি আমি রেডি করেছি যে সারা জীবন উঠে দাঁড়াতে পারবে না। মা কি শাস্তির ব্যবস্থা করেছো? শোন, মা তুমি আসলে একটা জিনিয়াস। মামু তোর দিন শেষ, এবার থেকে দেখবে আমাদের খেলা। এই মেয়ে, কোথায় যাচ্ছ? পার্লারে যাচ্ছি। টাকা খরচ করে ফুটানি দেখাতে যাচ্ছে। আমার হাজবেন্ডের টাকা আমি খরচ করব, তাতে তোমার তো জলে কেন? তোমার হাজবেন্ড বেকার দেখে? মা দেখছো তোমার মেয়ের জামাইকে নিয়ে খোটা দিচ্ছে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার মেয়ের জামাইকে নিয়ে খোঁটা দিচ্ছ? আপনার মেয়ে আমার সাথে লাগতে আসে কেন? আপনার মেয়েকে সাবধানে রাখতে পারেন না? আমার বাড়িতে আমার মেয়ে থাকবে, তোমার প্রবলেম কিসের? আমার হাজবেন্ডের টাকা আমি খরচ করি, তাতে আপনাদের এত প্রবলেম কিসের? তুই খুব বেড়ে গেছিস। আমার গয়না ফেরত দে। দিব না, পারলে কিছু পরে দেখো। মা দেখছো দেখছো রেজা বউ কি বলে গেল? মিস্ত্রিকে ফোন কর, আজকে ওকে শেষ করে দেব। হ্যালো ভাইয়া, 11/53 আমাদের বাসা, ইলেকট্রিকের কাজ। আচ্ছা ঠিক আছে, চলে এসো। কোন ম্যাডাম কি করতে হইব? শোনো, বাথরুমে গিজার আছে না? জি ম্যাডাম। ওই গিজারের বিদ্যুতের লাইন ছিল, পানির সাথে এক করে দিবে, যাতে শক খেয়ে সাথে সাথে মারা যায়। মাফ করবেন ম্যাডাম, 2 নাম্বারই কাম আমি করতে পারবো না। 1000 টাকা দিব। পারবো না ম্যাডাম। 2000 টাকা দেবে। সরি ম্যাডাম, আমি করতে পারবো না। 3000 টাকা দিব। কইলাম তো ম্যাডাম করবো না। তাহলে যাও, আমি অন্য মিস্ত্রি নিয়ে আসবো। আপনি যেহেতু করাইবেনি, ঠিক আছে টাকা দেন, আমি করে দিতেছি ম্যাডাম। যা মিমো, টাকাটা নিয়ে আয়। দে ওকে দে। কাজ হয়ে গেছে ম্যাডাম। মরবে তো? মরবো মানে চেক করে দেখেন। মা আমি দেখে আসি, যা। কি আমা কি হইছে? মিমোকে কারেন্ট ধরেছে। কারেন্ট? আমি তাহলে নাই। না যাও, ওকে নিয়ে আসো, যাও তুমি, ওকে নিয়ে আসো। সুইচ অফ করে দিছি ম্যাডাম। সুইচ অফ করছেন? সবার তো না, সুইচ অফ না। শিওর মিমো, বিসমিল্লাহ। আচ্ছা আমার এরকম শাসন ব্যথা করতেছে কেন? সব কি ভুলে গেল নাকি? বলো তো আমি কে? কি হয়েছে তোমার? তুমি আমার স্বামী। ও আমার তো ঠিকই চিনছে। তুমি যে কারেন্টের শক খাইছো তোমার মনে আছে? হ্যাঁ মনে তো আছে, কিন্তু এমন ব্যথা করতেছে কেন শরীর? তুমি কারেন্টের শক খাইয়া জ্ঞান রাখতে পারো না, জ্ঞান হারায় ফেলাইছে। তারপরে তোমার একটা থেরাপি দেওয়া হয়েছে,
তুমি আমার মাফ করে দিও। থেরাপি? কি এমন থেরাপি দিয়েছো? মানে জুতা থেরাপি। হোয়াট? জুতা থেরাপি মানে? কারেন্টের শক খাইতে তুমি অজ্ঞান হয়ে গেছিলা, তখন যে ইলেকট্রিশিয়ানটা আসছিল ও বললো জুতা থেরাপি দিলে, মানে জুতা পেটা করলে তুমি জ্ঞান ফিরে আসবে তোমার। তাই তো আমরা সবাই মিলে জুতা পেটা করছি। তুই আমাকে জুতা দিয়ে পিটাইছস? তোর এত বড় সাহস! যা এখান থেকে যা। ভালোর জন্য মায়েরাও দোষী হইলাম, এরপর একটা সুযোগ পেয়ে মানে এমন মাইন্ড মার মতো আমি বুঝবো। যাবি নাকি মাইর খাবি? ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাই এখান থেকে। Where are we going? You call me crazy. নিমু, উঠেছিস? মা, আমাকে থেকে জুতা পিটা করানো হয়েছে। ইলেকট্রিশিয়ান বলেছিল, আমরা তখন মাথা কারোই কাজ করছিল না, কি করব আমরা? আচ্ছা বাদ দাও মা, রেজার বউ কি এসেছে? এখনো আসেনি, কিন্তু আমি গিজারের সুইচটা বন্ধ করে দিয়েছি। ওই হারামের জন্য আজকে আমার এই অবস্থা। চলো গিজারের সুইচটা অন করে রাখো, যাতে এসেই তাড়াতাড়ি মরে যায়। ঠিক বলেছিস, চল। মা, রেজার বউ কেন আসছে না? জীবনের শেষ সাজা সাজতে গেছে, দেরি তো একটু হবেই। আচ্ছা মা, রেজার বউ যদি বাথরুমে মরে থাকে, আমরা কি থানায় ফোন করব নাকি? আগে ওকে মরতে দে, তারপরে এই বিষয় চিন্তা করিস। আয় আয় রেজার বউ, তাড়াতাড়ি আয়, তোর জন্য মরণ ডালা সাজায় রাখছি ভাই। আচ্ছা মা, ছড়াটা কেমন হয়েছে? চুপ কর তো, টেনশনে আছি। এখনো আসছে না কেন? মা, শেষ সাজ সাজতে গেছে তো, তাই মনে হয় দেরি হচ্ছে। আমার কথা আমাকে বললি? কি করব মা বলো, নতুন কোনো কথা তো আমি খুঁজে পাচ্ছি না। সকালে গেছে, বিকেল হয়ে যাচ্ছে, এখনো আসার নাম নেই। ও না মরা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। মা, ওই যে আসছে আসছে। বৌমা, কোথায় গিয়েছিলে বৌমা? এত দেরি হলো কেন? কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কি ব্যাপার, হঠাৎ এত সুন্দর ব্যবহার করছে, কারণটা কি? বিড়বিড় করে কি বলছো? যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বারবার ওয়াশরুমে যেতে বলছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। দোলা, এই দোলা, দোলা। আচ্ছা দোলাকে ডাকছো কেন? তুমি ওয়াশরুমে গেলেই তো ফ্রেশ হতে পারবে। দরকার আছে তাই ডাকছি। জি ভাবি। যাও ওয়াশরুমে যে পানি রেডি করো, আমি শাওয়ার নিব। আচ্ছা ভাবি, আমি এখনই যাইতেছি। শাওয়ার তুমি নেবে, দোলা কেন পানি রেডি করে দেবে? প্রয়োজন তাই দিবে। না না, দোলা ওয়াশরুমে যাবে না। আরে আপনারা থামেন ভাবি, আমি এখনই যাইতেছি, আপনি চিন্তা করেন না। দোলা যাইস না, তোকে কারেন্ট ধরবে। কারেন্ট ধরবে মানে? তোমার বাথরুমের গিজারের তারটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাকে বারবার ওয়াশরুমে যেতে বলছো? কি করেছো তাড়াতাড়ি সমাধান করো, নয়তো পুলিশ ডাকবো। মা, পুলিশ ডাকবে বলছে। চুপ কর, গিজারের কথা বলতে গেলে কেন? একটা কাজ তুই ঠিক মতো করতে পারিস না। মিস্ত্রিকে ফোন দে। আমি কি করব? হ্যালো মিস্ত্রি। কি হয়েছে? আর উনি কি? উনি মিস্ত্রি, গিজার ঠিক করতে এসেছে। পরে তো আমাদের দোষ দিবা। অন্যায় করলে দোষ দিব, এটাই তো স্বাভাবিক। তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আর আপনি এখানে দাঁড়াইছেন কেন? যান গিজার ঠিক করেন। তুমি যা করতেছো তা তুমি একদিন বুঝবা। কি হয়েছে? দেখ না ভাই, তোদের বাথরুমে গিজারটা নষ্ট হয়েছে, আমি মিস্ত্রি এনে ঠিক করাচ্ছি, তারপর তোর বউ আমাকে কত কথা শোনাচ্ছে। আর তোমরা যে আমাকে মারার জন্য গিজারের কেবল কেটে রেখেছিলে? তোর বউ এইসব কি বলতেছে? আমরা কি এতই খারাপ? তোমরা যে কি, তোমরাই ভালো জানো।
ম্যাডাম ভিসা ঠিক হয়ে গেছে। চলেন। আপা 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 বাড়িতে আছেন? ডাক্তার? আপার জন্য ওষুধ আনছিলাম। ও আচ্ছা, দাও আমাকে, দাও, আমি দিয়ে দিব। ইয়ে মানে আসলে ওষুধটা কিভাবে খাবে বুঝিয়ে দিতে হবে তো। কিন্তু ও মনে হয় ঘুমাচ্ছে। এক কাজ করো, তুমি আমাকে দাও, আমি দিয়ে দিব। আসলে দুলাভাই ওষুধটা কিভাবে খাবে আমাকে একটু বুঝিয়ে দিতে হবে তো, আমাকেই দরকার। কি স্যার? আরে তুমি নাকি ডাক্তারকে কি ওষুধ আনতে বলছো? ওষুধ নিয়ে আসছে, দেখো তো। কিসের ওষুধ আনছেন? জামালগোট আনতে বলছিলেন না, জামালগোট আনছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেন। এই যে এখানে 10টা আছে, চায়ের সাথে মিশিয়ে খাওয়াইলে খুব ভালো কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। মোমো, তুই এবার বুঝবি, খালি বাথরুমে যাবি আর আসবি, পুরা আগ মরা হয়ে যাবে। আমার বাড়িতে একটা শাকচুন্নি এসেছে, যতদিন না ওকে বের করব আমার শান্তি হচ্ছে না। মা, এই যে মা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছিস? জামাল গোটার গুঁড়া। কোথায় পেয়েছিস? ডাক্তারকে দিয়ে আনিয়েছি। ডাক্তার এনে দিয়েছে? বলে দিবে না কাউকে? চাকরি যাবার ভয়ে কাউকে বলবে না। ঠিক বলেছিস, এখন সুযোগ বুঝে খাবারে মিশিয়ে দিতে হবে। মা, এইটা নাকি চায়ের সাথে মিশিয়ে খেলে খুব ভালো কাজ করে। তাহলে চোখে চোখে রাখতে হবে। দোলা যখন রেজার বউয়ের জন্য চা বানাবে তখন গিয়ে আস্তেই করে মিশিয়ে দিবি। খুব ভালো হবে মা। রেজার বউ, আমি তোকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। দোলা, আমাকে এক কাপ চা দিও তো। আচ্ছা ভাবি, আপনি রুমে যান, আমি চা নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। এখনই সময়। চুপ কর, যা তুই যা। কি করছিস দোলা? ম্যাডাম, আমি ভাবির লাগি একটু চা বানাইতেছিলাম। যা তো, মিমু তোকে একটু ডাকছে। চাটা বানাই এরপর যাই। যা না, একটুই তো কথা বলবে হয়তো, যা। আচ্ছা ঠিক আছে। কি রে, এখনো আসতেছে না কেন? দোলা, আয় দোলা। আফা আমারে ডাকতেছেন? হ্যাঁ, এত দেরি করলে কেন আসতে? আফা, রান্নাঘরে ভাবির লেগে চা বানাইতেছিলাম তো। আপনার কি লাগবে কোন? চা বানাচ্ছিলি? আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, শোন না, আগে রেজার বউকে দিবি, তারপরে আমাকে দিস, কেমন? আচ্ছা, ভাবিরে দিয়ে আমি আপনারা দিব না। আরে শোন শোন শোন, কি করবেন একটু তাড়াতাড়ি কোন, রান্নাঘরে পানি বহায় রেখেছি। চাটা না খুব ভালো করে বানাইস, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। আচ্ছা, আমি তাহলে কড়া কইরা লিকার দিয়ে চাটা বানাই দিব না, শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাইব। আমি যাই। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস চা নিয়ে। হ্যাঁ, কিরে, মিমু কি বললো? আফা বললো আফার এক কাপ চা দিতে। আচ্ছা নিয়ে যা, তুই আগে ছোট বৌমাকে চাটা দিয়ে আয়, তারপরে মিমুটা নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা আমি যাইতেছি, আপনি রুমে যান। আরে যা না, নিয়ে যা, দিয়ে আয়। আহা কি আনন্দ আকাশে কি ব্যাপার, সেই কখন চায়ের কথা বলেছি, এখনো চা নিয়ে আসতেছে। ভাবি এনে না চা।
কি ব্যাপার দুলা, চা নিয়ে আসতে তো লেট হলো কেন? আর কোয়েন না ভাবি, এই যন্ত্রণায় কোনো কাম ঠিক মতো করতে পারি না। কেন, কি হয়েছে? আমি চা বানাইতেছিলাম, হঠাৎ ম্যাডাম আমার এসে কইলো কি মিম অফে আমারে ডাকতেছে। আমি কইলাম যে আগে আপনার চাটা দিয়া যাই। হ্যাঁ কইলো কি না আগে মিম অফের কাছে যাইতে, আপনার পরে চা দিতে। তারপর? এরপর আমি মিম অফার রুমে গেলাম, কি কয় না কয় কিছু কয় না, আবার কইতে চায়। এরপর আমার কয় কি একটা চা দিতে। এরপর একটা কথা আমি বুঝলাম না। কোন কথা? বারবার কইলো আপনারে চা দিয়া তারপর হ্যারে চা দিতে। অন্যদিন তো হ্যাঁ আগে কয় যে হ্যাঁ গো চা দিয়ে আপনার পরে চা দিতে। আজকে আগে আপনার দেওয়ার কথা কইলো কেন ঠিক বুঝলাম না। তুমি যখন আপার রুমে গিয়েছিলে তখন মা কোথায় ছিল? ম্যাডাম তো তখন রান্নাঘরে আসছিল। ফিরে এসে কি দেখেছিলে? আয়া দেখলাম ম্যাডাম রান্নাঘরেই খাড়ায় আছে। মা এতক্ষণ রান্নাঘরে কি করেছে? নিশ্চয়ই কিছু একটা করেছে। দোলা, তুমি এই চাটা আপাকে দিয়ে আসো। ধরো। আপনি চা খাইবেন না ভাবি? না, পরে খাবো। আর জিজ্ঞেস করলে বলবি না এটা আমার চা, বলবি আমি চা খাচ্ছি। আচ্ছা ভাবি, আমি তাহলে এটা দিয়ে। মা, অনেকক্ষণ তো হয়ে গেছে ও চা খেয়েছে, এখনো তো কিছু শুনতে পাচ্ছি না। মহেন্দ্রক্ষণ আসতে একটু সময় লাগবে, বুঝছিস? আচ্ছা মা, আমরা কেক কেটে আনন্দ করব। চুপ কর, প্রয়োজন হলে পার্টি দেব। আর সেই পার্টিতে তুমি নাচবা। আমি এই বয়সে? আচ্ছা, সেটা তখন দেখা যাবে। আপা আপনার চা। চা? আচ্ছা, রেজার বউ কি চা খেয়েছে? আপা তো ভিতরে চা খাইতেছে। ও আচ্ছা, ঠিক আছে। এই তুই যা রান্নাঘরে। চাটা ঠান্ডা কিন্তু ভালো লাগছে। ম্যাডাম আমার ডাকছেন? কি রে, রেজার বউকে চা দিস নি? ভাবিরে তো আমি চা দিয়েছি, দুইটা চা একলগে বানাইছি, একটা ভাবিরে দিয়েছি আর একটা আমি আফার লেগা লইছি। নিশ্চয়ই তুই কাপ বদল করে ফেলেছিস, একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস না তুই। মা, আমার গায়ে আর জ্বর নাই, আমি একটু ওয়াশরুমে নিয়ে যাবো। এই দুলা, ওকে বাথরুমে নিয়ে যা তো, যা তাড়াতাড়ি। কিছু হবে না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দোলা যা, গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা আমি এখন যাইতেছি। আমি কি মরে যাব? কি বলছিস এসব? তোর কিচ্ছু হবে না মা, ভালো হয়ে যাবে তুই। মা, আমার এমন বাথরুম চাপছে কেন? দোলা তোর আর ছোট বউ চা একসঙ্গে বানাচ্ছিল, মনে হয় চাটা বদল হয়ে গেছে। তুই মনে হয় ছোট বউর চাটা খেয়ে ফেলেছিস। ও মা গো, তার মানে আমি শেষ। মা, তুমি তো জামাল গোটা মিশিয়েছিলে। হ্যাঁ। কয়টা মিশিয়েছিলে? সবটুকু মিশিয়ে দিয়েছিলাম। তার মানে 10টা জামাল গোটার গুঁড়া হ্যাঁ আমি খেয়েছি। হ্যাঁ, আমি তাহলে আর বাঁচবো না মা। ভাবি, ভাবি উঠেন, ভাবি ঘুম থেকে উঠেন। ভাবি একটা গরম গরম খবর আছে। কি গরম খবর, তাড়াতাড়ি বলো। চা খাওয়ার পর থেকে আফায় বাথরুমে যাইতাছে আর আইতাছে, যাইতাছে আর আইতাছে। এবার তাহলে বুঝছো আসল কাহিনী কি? ভাবি কিছু তো বুঝলাম না ঠিক মতো। মা হয়তো এই চায়ের জামাল গোটা মিশিয়েছে। আফা কি তাইলে একেবারে মরে যাইবো? মরবে না, তবে আধমরা হবে এটা শিওর। ফুল মারা হইলে একেবারে ভালো হইতো, এমন ভাইরাস থাকাছে না থাকাও ভালো। আরে আস্তে বলো,
কেউ শুনবে। আচ্ছা ভাবি আমি তাহলে এখন যাই, ডাক্তারের লগে লগে আফার রুমে যাই। যা। নিজের ফাঁদে নিজেই পড়ছে, এবার বুঝবে মজা।